নির্বাচন করার জন্য আপনাদের কোনো আপত্তি নাই, কিভাবে বলেন বেঈমান? আপনি কিভাবে এই রক্তের উপরে দাঁড়ায় চেয়ারে বসছেন? আপনার কি মনে নাই আমার ছেলের কবরটা ভেঙে দেওয়া হয়েছে কয়দিন আগে আওয়ামী লীগের লোকেরা? কিভাবে এখন ওরা সাহস পায় যে একটা শহীদের কবরে হাত দেওয়ার জন্য? চিরতরে নির্দেশ করে দেন যাতে এই স্বৈরাচার শেখ হাসিনা আওয়ামী লীগ যাতে বাংলাদেশে আর না আসতে পারে। একটা মা কতটুক যন্ত্রণা নিয়ে আমরা ঘুরতেছি, এখনো আমাদের ছেলেদের হত্যার বিচার পাই না, এখনো আমাদের ছেলেদের কোনো হত্যার বিচার হইতাছে না। কেন কেন কোনো আসামি ধরা হইতাছে না? আমাদের ছেলেরা কি রক্ত দেয় নাই? এই স্বাধীন কিসের জন্য পাইছেন? কিভাবে স্বাধীন পাইছেন? এই শত শত মায়ের ছেলেদের রক্তের বিনিময়ে স্বাধীন পাইছেন। আজকে এই স্বাধীন দেশে কথা বলতে পারতেছেন। আপনারা একটু ভাবেন, আপনারা ভেবে দেখেন যে আপনারা এই রাস্তায় কখনো নামতে পারেন নাই, স্বাধীনভাবে কথা বলতে পারেন নাই, আপনারা কোনোদিনও এই মিটিং মিছিল করতে পারেন নাই। আজকে আমাদের ছেলেদের রক্তের বিনিময়ে আজকে আপনারা বলতে পারছেন নির্বাচন। কিসের নির্বাচন? কিভাবে বলেন নির্বাচনের কথা? হ্যাঁ, আপনারা তো বেঈমান, বেঈমান ছাড়া আর কিছুই না। আমাদের ছেলেরা যে রক্ত দিচ্ছে, এই রক্তের মূল্যায়ন কোনোদিন পাই না আমরা, এখনো কোনো বিচার পেয়েছি না, এখনো খুনিরা আমাদের চোখের সামনে ঘুরে, আমরা কতটুকু যন্ত্রণা নিয়ে ঘুমাই আপনারা বুঝেন? আমার ছেলের কবরটা ভেঙে দেওয়া হয়েছে কয়দিন আগে আওয়ামী লীগের লোকেরা। কিভাবে এখন ওরা সাহস পায় যে একটা শহীদের কবরে হাত দেওয়ার জন্য? কিভাবে ওরা সাহস পায় যে আমার ছেলে দেশের জন্য রক্ত দিচ্ছে, এই রক্তে এই শহীদের কবরে হাত দেওয়ার জন্য আওয়ামী লীগের স্বৈরাচাররা? আবার আপনারা বলেন আওয়ামী লীগকে নির্বাচন করার জন্য আপনাদের কোনো আপত্তি নাই, কিভাবে বলেন বেঈমান? আপনি কিভাবে এই রক্তের উপরে দাঁড়ায় চেয়ারে বসছেন? আপনার কি মনে নাই? হ্যাঁ, এই যে এক শহীদের মেয়ে বোনকে দর্শন করা হয়েছে, মেয়েকে কিভাবে আজকে সাহস পায় ওরা এই মেয়ে করার জন্য? এর বিচার কি আপনারা করছেন? ওনার এখনো ফাঁসি হয় নাই কেন? আজিয়া এখন কবরে, উনি কেন বাংলাদেশের বাহিরে ঘুরতেছে? আপনারা থাকা কিভাবে ঘুরতেছে? আপনারা কিসের বিচার করতেছেন? এটা কেমন বিচার? আপনি কিভাবে চেয়ারে বসে আছেন চুপ করে? আমার ছেলেরা যে এত এত শরীরের মারা মুখ খালি হয়েছে, এদের রক্তের কোনো বিচার হচ্ছে না কেন? কেন কিভাবে আপনি এইভাবে বসে আছেন খুনিদের সামনে দেখা? এই সরকার থাকা অবস্থায় এখন আমরা বিচার পাইতেছি না।